ম্যাজিক করেছেন, আপনি তো খেয়াল করেন না আপনার মেয়ে সারা আউলা চুলে ঘুরে বেড়াচ্ছে। স্যার আমি তো এখন যাইতে পারবো না স্যার, সারা ওয়েট করতেছে। নাটারে নাটা বললে নাটা মাইন্ড করে বা আশপাশে যত লোকজন আছে তারাও নাটার মতন আছে। হাই মনা, মাই গড, কি অবস্থা! এভাবে শুকিয়ে গেছো কেন? অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করেছো? তুমি আবার হেসে হেসে বলছো কেন যে অ্যাক্সিডেন্ট করেছো? অ্যাক্সিডেন্ট করলে কি কেউ হাসে? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছো? ওই যেতে আমার পরে গাড়ি লাগাইছি। তোমার বাবা কোথায় ছিল? বাবা তো আমার ছিল না, আমি একাই। একা অ্যাক্সিডেন্ট করেছো? তুমি, ডাক্তার কি বলেছে তোমাকে? ডাক্তার কাছে নেওয়া তো খাইলে ঠিক আছে, আবার আগের মতো মোড়া গেলাম। ও গড, তোমার কি অবস্থা! তুমি আসো, তুমি আমার সাথে আসো, আসো। আবার আসছো? আমি আসিনি তো, আমি আপনার স্যার পাঠাচ্ছে, আমি আসিনি। কি এটা? এটা যে কি স্যার, সেটা তো আপনাদের ব্যাপার, গোপন ব্যাপার, বড় লোকের। আমার মনে হয় এটার মধ্যে চেক থাকতে পারে স্যার, এটা আমি গেস করে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি ইম্পসিবল একটা। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি তো স্যার আমার কথা শুনলে আমাকে দেখলেই রাগে যান, কিন্তু আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আপনার হোল ফ্যামিলি ভালোবাসি স্যার। দূরের থেকে ভালোবাসি, ইদানিং কাছে আসতে পারি না, ভয় লাগে স্যার। কি যে কি করেন, গরিব মানুষ তো। আপনি স্যার একটা সরল সোজা বোকা শোকা মানুষ। আপনি বোকা না স্যার, বোকা না ঠিক, মানে আপনি স্যার খুব মহান সরল টাইপের, মানে প্যাঁচগোছ বোঝেন না, এই বাঙালি প্যাঁচগোছ, আমেরিকান লোক তো স্যার বোঝেন না। ওই যে হয়েছে কি স্যার, এই যে নাটা আছে না, নাটা, ঠিক আছে, নাটাটা ওই যে এই যে আম্বা, নাকটা আম্বা হেনে হেনে, এই যে হ্যাঁ কালো, ওই যে বিলাক ভল্লুকের মতো স্যার, ব্ল্যাক বিয়ারের মতো চেহারা, সেইটে স্যার কি করেছে জানেন? সেই একই কাজ করেছে, ওই যে খুশবুল, ওই যে ছায়াছন্দ গায়ে যে কাজ করেছিল সারা আবার সাথে, এই নাটা তাবিজ করে আবার সেই একই কাজ করেছে। সাহসটা কিন্তু সে বলতেছে কি, তাক নিয়ে ভাইকে আমেরিকা চলে যাবে নাটা। একদম একটা পাসপোর্ট দেওয়া বাইর করে দিব। আমি কিন্তু যেটা বলছি ঠিক বলেছি, আমি দূরের থেকে আপনাকে ভালো মান। জামনি সাধু, কতদিন পরে যেন ফুচকা খাচ্ছে জানো, আমার এত পছন্দের ফুচকা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়া, ও জোস ফিলিং, মানে বলতে পারবো না যে কি ফিল হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি কি অসুস্থ, মাথা টাথা ঘুরে? নাইলে এই জায়গায় বয়া এইগুলো কি খাইতেছেন আপনি? সাধু, আমি যখন বাইরে ছিলাম টিভিতে যখন ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখতাম, ওখানে দেখতাম ওরা ফুচকা, যখন ফুচকা খাওয়ার সিন টিন দেখাতো, ও আর বলো না, আর এত মিস করতাম ফুচকাকে, আর বলো না, আমি ভাবতাম ইস আমি যদি খেতে পারতাম, আমার পুরা এত খেতে ইচ্ছে করতো বুঝছো, কিন্তু পেতাম না। বলো সেই ফুচকা আজকে ইয়ামি, উফ, আই জাস্ট লাভ ইট। ব্যাগ ভর্তি টাকায় না, এত দামি একটা গাড়ি নিয়ে কোথায় আপনি সোনার কাছে আইবেন তা না, আইছেন চিপার মধ্যে রাস্তার জিনিস খাইতেছেন আপনি, বুঝলাম না বাবা। এগুলো যে কত ইয়ামি, এগুলো শোনালে বাবা হবে না তো। এটা কেমন বানায় জানেন আপনি? আমগরে যে স্কুলে সালা আপ আছে না, দুনিয়ার গান্দা, ওই সালা আবার মন আছে না, মনে করেন এরকম বেড়িরা আটাই না
ওই যে পানি এখন ময়লা পানি, ওই ময়লা পানি গাইলা পাড়া পাড়া এগুলা বানাই। কি বলবো তুমি এগুলো? না কখনোই না, আমার অনেক ফেভারিট, তো অনেক খাবোই। এত মজার জিনিস এত কথা বলতে হয় না, খাও। তুমি কই রহিলা আহালে মা, তোমায় না দেখিলে আমার পরাণ বাসে নারিয়ালে আর মা। তুমি কোথায় থাকো, কেমন আছো, কিছুই জানি না রে, ওরে আলে আর মারি। ভাই স্কুলে যেতেন না? আরে না রে বেটা, স্কুল কি স্কুলে যাবো, মন মেজাজ খুব খারাপ জানো। হঠাৎ করে আবার আলে আমার কথাটা মনে পড়িয়ে গেল অনেকদিন পর, এর কারণে ক্লাস টেলাস করতে আমার ভালো লাগে না। তা তোর অবস্থা এরামের কাজ, তুই যে একারে হুগাই ঠুকে একারে কাটি খেটিয়ে গেছ ঘর নাকি? আমি অ্যাক্সিডেন্ট করছি। কিন্তু অ্যাক্সিডেন্ট করছে লেগে এই মুগাবি ডাক্তার তো জানি না কি করে না করে, আর রক্ত অনেক বাড়াইছে তো আমরা এর লেগে চিকুন হয়েছি। ডাক্তার করছে আবার মুড়ন না, ওষুধ খাইলে মোটো হবে, আর রক্ত গেছে তো হঠাৎ করে গিয়া এতে দুষ্ট হয়ে গেছে। আরে সোনাদা না ঠিক আছে, হ্যাঁ তোরে কত কইল তো তুই কোনো না, তুই একলা একলা না বাইরে এলে তুই অ্যাক্সিডেন্ট করছিস, তোর লগে বাপে আসলে না? না, আমি একাই করেছি। এই তামসাটা দেখছো? আর হন কোনো সময় স্কুল দিয়ে একলা একলা বাইরে যাবি না, তোর যদি বাইরে যাইতে মনে কর তুই আমার কবি যা ভাই আমি একটু বাইরে যাবো, আমার লগে আমি যাবো, মনে থাকবে? থাকবো। হ্যাঁ, ভুল করলে কিন্তু তারপর মাইর খাবি কিন্তু। আচ্ছা যাও, এই যে এতদিন পর যে স্কুলে আইলি, তোর লেখাপড়া কি মনে আছে না সব ভুলিয়ে গেছো? কিছু কিছু ভুলে গেছে মনে আছে না? তো যা বলছো হ্যাঁ লাগে মুই হিয়াই দিব অনেক, মুই পড়াই দিব, তোর সমস্যা নাই, ঠিক আছে? ওই আইসি জন ল ক্লাসিক যাই ল। তুমি ওই বাসটা দিয়ে, হ্যাঁ বাদিক দিয়ে উপরে উঠে চলে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না বলো। শাম, তুমি কি ফ্রি আছো? আমি তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ প্লিজ বলো। আমি একটা ডিসিশন নিয়েছি। বলো। কিন্তু তুমি আমাকে বলো ব্যাপারটা তুমি সিরিয়াসলি নেবে কিনা। আচ্ছা বললাম তো আমি বিষয়টা সিরিয়াসলি নেব। পরে যদি ভালো না লাগে তারপর চলে যাও। ঢাকায় আসবো, ঢাকায় এসে আমি কোথায় থাকবো, কি করব? আমি আবরার ভাইয়ের সাথে সব কথা বলে রেখেছি, তুমি জাস্ট প্লিজ এসে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা সিরিয়াসলি দেখছি। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, কোন মিস্তরি নাও বাহানাইল রে, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে সে ময়ূর পঙ্খী না, কোন মিস্তরি নাও বাহানাইল রে। চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, দূরবীন দেখিয়া পথ মাঝি মাল্লাবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই রে। হ্যাঁ তোর দেই নাই কেন কদিন কয়েছিলি তুই? আরে অবস্থা হয়েছে কেন তোর? উগাই গেছ? আমি অ্যাক্সিডেন্ট করছি, তুমি জানো না? অ্যাক্সিডেন্ট করছে এটা দাবদাই করে কইতেছস কেন? অ্যাক্সিডেন্ট কি খুব খুশির ঘটনা? অ্যাক্সিডেন্ট করলে জামা কাপড় পায়, নতুন জামা কাপড়। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছি তোর লাগে তোর বাপে আসছিল না?
না আমি একাই। আবার যদি যাও তারপরে দাঁত ফালাই দেবো একাই। কিছু কবি? ফজল ভাই নাকি তোমার একটা কথা কই, কেউ করো না। হ্যাঁ ইচ্ছা কম না কর। আমার একজন লোক আছে খুব খারাপ, স্যার স্কুলে ভর্তি করে ভালো করে নেবো না? খুব খারাপ একটা লোককে স্কুলে ভর্তি হইলে খারাপ লোকটা ভালো হইব না স্কুলটা খারাপ হয়ে যাব, চিন্তার বিষয়। কেডা তোর কি হয়? আত্মীয় স্বজন। হ্যাঁ যায়, স্কুলে ভর্তি করান যাইব না কেন? একটু আপনার স্যারের একটু ভর্তি করে দাও। আরে আমার কই দিব কেন, তুই ম্যাডামকে কও, ম্যাডামরা কই দিব না। তারা না কইলে তারপরে আমি কম নাই। ও ঠিক আছে। আমি যে সালে আরে কবি যে তোরে বেশি বেশি খাওয়ান দিতে মোটা আমলা বোঝা। ঠিক আছে যাই। হ্যাঁ জলে গিয়াছিলাম আরে কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম কই, জলে গিয়াছিলাম জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম কই, জলে গিয়াছিলাম পালিতে পাল ইসলাম ফাঁকি দুধ কলা পিয়া, এ গজাইবার কালে বেমান ফাঁকে না চাইল ফিরিয়া, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম কই, জলে গিয়াছিলাম। উত্তর লাগছিল জি অনেক চেষ্টা করলে কুত্তার লেজ সোজা করা যায়। এটা আগে শুনতাম, ভুলে গেছিলাম প্রায়। ওটা আবার মনে হয়েছে। কেন মনে হয়েছে জানো? তোমার দেখে। তুমি হলো আসলে একটা বস্তির কি, নেশা কইরা পড়ে থাকতা, সেখান থেকে তুইলে আমি এখানে নিয়ে আসছি। এটা আমার ভুল হয়েছে। তোমারও তুইলে আনা আমার ঠিক হয় নাই। তোমার না তোমার কথা মনে রাখবা। তুমি এখান থেকে বাইরে কত দূর যাবা, কত দূর তোমার দূরত্ব, সব জায়গায় সব পয়েন্টটা আমার লোক বসানো। আর তুমি আন্দাজও করতে পারবো না আমার এখানে কে কে আসে। তোমার দেখি তোমার সাহস পাবে না। শুধু তোমার পোলার জন্য তুমি বাইচা গেলাম আমার হাতে। তোমার পোলার আমি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিল, তাহলে ওই দুনিয়া কেউ তোমার বাঁচাতে পারত না। মানে 30 টুকরা করে আমি পেরেতাম। তোমার জায়গা আসলে রেল লাইন। যাও, আমার কৃষি মনে করো তোমার চেহারা দেখি, যদি দেখি তাহলে কি হবে বুঝতে পারো। মায়া যাও।
এদিকে আসুন। আসেন। বাহ, খুব ভালো লাগতেছে। কত নিষ্পাপ চেহারা, যেন সদ্য প্রস্ফুটিত একটা ফুল আপনি আছেন। খুব ভালো লাগতেছে তোমার ছেলেকে আমার, খুব ভালো লাগতেছে। কি সোজা দাঁড়াও, কথা কও না কেন? খুব তো নামাইছিল তুমি আমার। আরে বেটা, ছোট মুরগার বাচ্চা, এটাকে কি করে? খুব আদর করে খুদ খাওয়াইয়া বড় করে। কেন করে? মুরগাটাকে জবাই দেয়া কচি আটি দিয়ে। তুমি একটা মুরগার বাচ্চা, তোমার ভাই আশকারা দিয়েছে, তোমার বড় করছে, তোমার ব্যবহার করছে। আমরা কাছে আমরা এলাম ঘরের লোক, তুমি এটা বুঝো নাই। বোঝার মতো জ্ঞান বুদ্ধি তোমার নাই। কিন্তু বহুত পণ্ডিত একটা জিনিস, আজও না। তুমি আমার সাথে যে আচরণটা করছিলা আমি ভুলি নাই। এটা ভোলার মতো জিনিস না। ভাই তোমার মাফ করে দিচ্ছে যে তুমি ভাইয়ের কারাগার থেকে আজকে মুক্ত হয়ে জাস্ট বাইরে যাবা, আমার কারাগার দরজা তোমার জন্য খোলা। এটা শুধু মাথায় রাখবা। তোমার এই রকম একটা ইনোসেন্ট চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার গালে আসতেছি তোমার রাস্তা একদম একদম মেরে দেবো, তোমার একদম মেরে দেবো। মনার বাপের মতো 200-500 মনার বাপ আমি পকেটে নিয়ে থাকি। মানে পচা শামুক ভাই পা কাটে ভাই, দুইজনে মিললে এরকম মাঝে মাঝে 100 টাকা দেন, সিনেমা দেখে আসছি। তো সাহস কত তুই মালিক পক্ষের লোকের কাছে সিনেমা দেখার টাকা পাচ্ছিস? কি শুনতেছে ভাই? আপনাকে ঢাকা চলে যাচ্ছেন? যেতে হবে না, কাজটা করতে যেতেই হবে নাকি?